কয়েকদিন আগে বোন বাজারে গিয়েছিল, তো বাজার থেকে এই রাখিগুলো এনেছে। তোমাদের বলেছিলাম যে রাখি পূর্ণিমাতে শেয়ার করব। দেখো, প্রত্যেকটা রাখি কিন্তু ভীষণ সুন্দর। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 9:32। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা দেখলে রাখি রাখি এনেছিল বোন, আর একদিন বাজারে যে গিয়েছিল, তো রাখিগুলো থালাতে সাজিয়েও নেওয়া হয়েছে। তো রাখি পূর্ণিমা, পূর্ণিমা হচ্ছে এই তো একটু আগেই লাগলো, 9:30টার দিকে আর কি। আর হচ্ছে ভাই সোনাকে আজ দিয়ে রাখি পরানো হবে, পূর্ণিমা থাকতেই ভাই সোনাকে রাখি পরানো হবে। আর একটু নারায়ণ পুজোও করা হবে। তো বোন ওইদিকে পুজোর গোছগাছ করছে। ঠাকুর মশাই দাদা ফোন করেছিল, মানে আসবে একটু পরেই। তো আমি উঠেছি, উঠে আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখন এই যে এইদিকে একটু রান্নাও বসিয়েছে, ওইদিকে পুজোর জোগাড়ও হচ্ছে। তো পুজো করে তারপরে বোন, তারপরে ভাই সোনাকে রাখি পরাবে, আমি রাখি পরাবো, আমি স্নানে যাব। তো এদিকটা একটু গুছিয়ে নিই, তারপরে স্নানে যাই। কারণ কি, মা হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছে, এদিকে পুজোর জোগাড় একটু করতে হচ্ছে। তো সেই জন্য এগুলো সবকিছু করে নিই, তারপরে আমি স্নানে যাব। তারপরে আমিও ভাই সোনাকে রাখি পরাবো আর কি। আর হচ্ছে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে জানাই। ভাই বোন, বোনরা ভাইকে রাখি পরাবে, সত্যি এটা একটা ভীষণ একটা আনন্দের মানে দিন আর কি। তো যাই হোক, রোদ্দুর বেশ উঠেছে, ভালোই গরম পড়েছে। আর কালকে আমি ভিডিও করতে পারিনি, একটু রেস্ট নিয়েছি। কারণ হচ্ছে কি, একটু কারণও ছিল। আর হচ্ছে ভাবলাম যে একটু রেস্ট নেই একটা দিন, কারণ কাজ তো রোজই আছে। আর শরীরটা একটু উইক ছিল, সেই জন্যই আর কি। তো সারাদিন কি করছি না করছি, সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এদিকে বোন হচ্ছে যে পুজোর সবকিছু জোগাড় করছে। দেখো, কলার হচ্ছে পাশান সাজিয়ে নিয়েছে থালাতে, তারপরে হচ্ছে গোটা ফল, তারপর এখন হচ্ছে ফুলের থালা সাজাচ্ছে। আর রাখির থালাটা ওখানে রেখেছে। বোন এগুলো গুছিয়ে নিয়ে মানে গোছানো হয়ে গেলে তারপরে ঠাকুর মশাই আসবে। তো প্রথমে একদম ফুলের থালাটা ও সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, গাঁদা ফুল, দুব্বা, তারপরে আতপ চাল, এগুলো আর কি সবকিছু গুছিয়ে নিচ্ছে থালাতে। হোরটা কি দেবে, হোরটা কেউ দিবি তাই না? ও আচ্ছা, হোরটা কি দেওয়া হয়ে গেছে। তো এদিকে হচ্ছে যে পুজোর যে সাজিটা, এখানে ফুল বেলপাতা সব আছে আর কি, সেগুলো না আবার বোনে যে থালাতে গুছিয়ে দিচ্ছে। আর এদিকে চলো আমার ভাই সোনাকেও তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে দেখো, আচ্ছা ঠিক আছে। বোন এখন ভাই সোনাকে রাখি পরিয়ে দিচ্ছে। এই যে দেখো, ভীষণ ভালো লাগে। আর খুব সুন্দর রাখিগুলো এনেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এদিকে আমার ভাই সোনার রাখি পরানো হয়ে গেল, ঠাকুর মশাই আসবে। তো এদিকে দেখো, রান্না বান্নাও করে নিচ্ছে, ভাই সোনাকে অন্নভোগ দিতে হবে। আলু ছিলে নিয়েছে, সোয়াবিন সেদ্ধ করে নিয়েছে, আলু পটল ভাজা করেছে কালো জিরে দিয়ে। আর এদিকে দেখো, আলুটা বসিয়ে দিয়েছে, আলুটা ভেজে নিয়ে তারপরে এখন সোয়াবিন গুলো দিয়ে দিচ্ছে। কারণ সোয়াবিন আর আলু একটু ভাজতে হয় কিছুক্ষণ, ভেজে নিয়ে তারপরে যে মশলা করেছিল, আদা জিরে লঙ্কা সবকিছু শিলনোড়াতে মশলা মশলা করে নিয়ে তারপরে মশলাটাকে দিয়ে দিল। দিয়ে এখন সবকিছু সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবে। আর জিরেটা একটু ভেজেই দেয়। তো এদিকে রান্না করতে করতে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে। ভালোই হয়েছে, রান্নাটা ওইদিকে হয়ে গেল। তো এদিকে ঠাকুর মশাই এসে বসে পড়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার পূর্ণিমা, তো অনেক পুজো আছে ঠাকুর মশাই দাদার। তো সেই দাদা বললো ঠিক আছে আমি পুজোয় বসছি। তো এদিকে দাদা বসে পড়লো আর পুজো দেবে এখন। তো পুজোটা তোমরা দেখতে থাকো। আর বেশ ভালো লাগে তাই না, একটা স্পেশাল দিনে এই যে পুজোটা, মানে রাখি পূর্ণিমার দিন ভীষণ ভালো লাগে। তো নারায়ণ পুজো করা হচ্ছে। তো বোন এদিকে সবকিছু হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছে। তো যাই হোক, এদিকে বোন দাদাকে দেখিয়েও দিচ্ছে সবকিছু, মানে জোগাড় করাই আছে। তো দাদাকে দেখিয়ে দিয়ে এখন দাদা খুব সুন্দর করে পুজো দিচ্ছে। আর বোন এদিকে হচ্ছে পঞ্চপ্রদীপ সাজিয়ে নিচ্ছে। একটা পদ্ম ফুল এনেছে পুজোতে দেওয়ার জন্য। আর এই সময় তো পদ্ম ফুল এখন বাজারে বেশ পাওয়া যায়।
তো দেখো পদ্ম ফুলটা ফোটানোর পরে ভীষণ ভালো লাগছে। এইদিকে আমি রেডি হয়ে বাইরে বেরোচ্ছি, মানে খাওয়া দাওয়া করব। আজকে না মানে সকালকার খাবার খেতে একটু লেট হয়েছে, কারণ সকাল থেকে সবাই খুব ব্যস্ত ছিল। তো এদিকে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে নিব। রান্না বান্না হয়ে গেলে এদিকে পুজো মানে রান্নাও কমপ্লিট, ঠাকুর মশাই চলে এসেছিল, এদিকে রান্নাটাও হয়ে গেছে, ভোগ নিবেদন করাও হয়ে গেছে, তাহলে ভালো হয়েছে। তো এদিকে এখন খাবার খেতে বসে পড়েছি। সাজুগুজুটা পরে করব, কারণ সাজুগুজুটা করতে নিলে না অনেকটা সময় লাগে, আর খাবার খেতেও লেট হয়। আর আমার তো একটু সময় মতো খাবার খেতে বলেছে আর কি, তো সেই জন্য একটু সময় মতোই খাওয়ার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া করে বারান্দায় গিয়ে এই একটুখানি বসেছিলাম, কারণ বেশিক্ষণ বসে থাকবো না, কারণ একটু শুয়ে থেকেই রেস্ট নিব। তো যাই হোক, এখানে দেখো সাজের বক্সগুলো আছে। যদিও আমি বিছানা তো উঠেই সাজতে পারতাম, কিন্তু এদিকে মায়ের বাসন মাজা, রান্নাঘর গোছানো, রান্নার পরেও তো অনেকটা কাজ থাকে, তো সেগুলো মা করছিল। তো ভাবলাম আমি বসে থেকেই সাজুগুজু করে নিই। তো বক্সটা নিয়ে দেখো আমার সাজুগুজু করা কমপ্লিট হয়ে গেছে। এখন বক্সটা ভালো করে বন্ধ করে রাখছি। আর এটাতে রাখাতে আমার অনেক সুবিধা হয়েছে, তোমাদের এর আগেও বলেছিলাম যে কোনো জিনিস খুঁজতে হয় না, বক্সটা নিলেই মানে পেয়ে যায়, ভীষণই সুবিধা হয়েছে। তো যাই হোক, ওই বক্সটা রেখে তার উপরে আবার এই বক্সটা আমি রেখে দিলাম। আর এদিকে আবার কি বলতো, সময় মতো আবার আমাকে চোখের ড্রপ গুলো দিতে হয়, কারণ ডাক্তারবাবু বলেছে ভালোর জন্যই। আর আমার চোখের সমস্যা হচ্ছিল, তো এখনো অনেক দিন দিতে হবে। তো যাই হোক, ওই জন্য আবার মানে এদিকে দেখো প্রত্যেকটা কাজই করতে হয়, কারণ দেখো প্রতিবন্ধী মানুষ, কারণ ভিডিও করা, তারপরে সময় মতো চোখে ড্রপ দেওয়া, তারপরে সাজুগুজু করা, দেখো না সাজলেও মানে মুখটা একদমই ভালো লাগে না। আর তোমরা আমার সাজুগুজু মুখটাই বেশি ভালোবাসো, আর আমি নিজেও সাজতে ভালোবাসি। যখন আমি ভিডিও করিনি মানে করতাম না ছোট থাকতে, তখনও আমি সাজতে খুব ভালোবাসতাম। মানে কি দেখো, কিছুটা একটা মানুষকে মানে নিজেকে ভালো রাখার জন্য করতে হয়। তো সেটাই ধরো যে আমার সাজতে ভালো লাগে, এখন বিছানাতে মা আমাকে উঠিয়ে দেবে। প্রতিবন্ধীকতা ভালোবাসায় হার মানালাম রাখি বন্ধনে। কেন বলছি, আজকে দেখো আমার বোনের গাড়িটা নিয়ে গিয়ে রাখি এনেছে, ঠিক আছে। তো সকালে ভাই সোনাকে রাখি পরিয়েছে, আর হচ্ছে আমি মানে আমিও পড়াবো ভাই সোনাকে। তো বোন আজকে পড়িয়েছে, আমি কালকে পড়াবো, মানে দুদিন যেহেতু পড়েছে, বুঝলে তো। তো সেই জন্য আমি হচ্ছে কালকে পড়াবো। তো যাই হোক, আজকে না ভীষণ গরম পড়েছে। সকালে আমি যেটুকুনি আমি নিজেই কষ্ট করে ভিডিও করেছি, কিন্তু দুপুরের পর থেকে না আমার আর শরীর সঙ্গ দিচ্ছিল, প্রচন্ড গরম। আর গরমে না শরীর ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছিল। আর বুঝতেই তো পারছো মানে গরমে কতটা কষ্ট হয়, বেশি আমার, গরমে সবারই কষ্ট হয়, যারা কাজ করে, যারা বাইরে থেকে কাজ করে, যারা রৌদ্রে গরমে কাজ করে, সবারই একটা কষ্ট হয়। কিন্তু কি বলতো, আসলে আমাদের ঘরে যা গরম পড়ে মানে তোমাদের কি বলবো, পুরো গরমটা রৌদ্রের যে ধাপ সেটা ছেড়ে দেয়। সেটা ছাড়ার কারণে ঘরের মধ্যে এত গরম লাগে, মনে হয় যে সবসময় একটা স্নান করে থাকি। তো কি করবো, সহ্য তো করতেই হবে গরমের দিনটা। তো কিছু কিছু মানে যেমন আজকের গরমটা মনে হচ্ছে সব থেকে মানে সব থেকে গরম বেশি। এর আগে এরকম গরম পড়েছিল? হ্যাঁ, হ্যাঁ, আমার বোন খুব কম ঘামে, ওর ঠান্ডা বেশি, ওর গরম কম, সেই মানুষে ঘেমে স্নান করে যাচ্ছে। তো আমার আমার তো প্রচন্ড ঘাম হয়, আমার প্রচন্ড ঘাম, প্রচন্ড গরম, মানে আমার গরম আমাদের বাড়িতে সবার থেকে বেশি, ঠিক আছে। আমার বাবা মাও খুব ঘামে, কিন্তু আমিও ঘামি, কিন্তু আমি না গরমে একটা অস্থিরতা, যে অস্থির হয়ে যায়, এই জিনিসটা আমার হয়। কিন্তু হ্যাঁ, তখন না ভীষণ কষ্ট হয় যে গরমটা কেন যাচ্ছে না। যখন বৃষ্টি টিষ্টি হয় তখন বেশ ভালো লাগে, তখন ওয়েদারটা ঠান্ডা থাকে, আর এতটা কষ্ট হয় না। ব্যবসা একটা গরম থাকলেও এই যে আজকের যে গরমের যে কষ্ট, এটা হয় না। তো যাই হোক, সকালবেলা ঠাকুর মশাই এসেছিল, পুজো মানে দেওয়া হয়েছে। মানে তোমাদের সামনে যে ক্যামেরাটা অন করে কথা বলবো সেটা হয়নি আজকের দিনটা না, মানে এমনি ভালো গেছে আর কি, ভালো লেগেছে সকাল থেকে। কিন্তু দুপুরের পর থেকে মনে হচ্ছে কি যে আজকে প্রচন্ড গরম পড়েছে, আর মানে কেন জানি মন মানসিকতা কোনোটাই ভালো লাগছিল না। তো যাই হোক, ভাবলাম যে যতটুকুনি পারি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, কারণ তোমরা আমার পরিবার।
তোমাদের সাথে যতটুকুনি পাই ততটুকুনি শেয়ার করি। অনেকে যেমন আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি, তো সেই জন্য খারাপ লাগে, যেদিন ভিডিও না করতে পারি ভীষণ খারাপ লাগে, মনটা খারাপ থাকে। যে যারা আমাকে ভালোবাসে তারা আমার কথা সব সময় ভাবো। তো অনেকে বলছে যে আমার কষ্টটা, এবং আমি যেদিন ভিডিও না করতে পারি তোমরা অনেকেই বলো একদিন 2 দিন রেস্ট নাও, কিন্তু আমার কাজ তো করতেই হবে, আমার গ্যাপটাই বেশি হয়ে যায়, কি করব বলো, পারি না, শরীর নিয়ে পারি না। তার মধ্যে হচ্ছে মন মানসিকতাও সবসময় সঙ্গ দেয় না। সবটা তো পুরোটা অ্যাকচুয়ালি কি বলতো, আমি পুরো কষ্টটা খুলে বলতে পারি না, কারণ বেশিটা আমার ভেতরেই আমি সবসময় রাখি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।